স্ত্রীকে তালাক না বললেও কিছু কথা বলার মাধ্যমে তালাক হয়ে যায়, এটা কিন্তু অনেক স্বামীরা জানে না। মনে রাখবেন, তালাক হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। অনেক স্বামী স্ত্রীর ভিতরে দেখা যাচ্ছে তারা স্বামী স্ত্রী হিসেবে আছে, কিন্তু তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে, তারা এমন কিছু কথা বলেছে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে। মনে রাখবেন, তালাক হচ্ছে এমন একটি বিষয়, আপনি যদি মজার ছলেও আপনার স্ত্রীকে তালাক শব্দ বলেন, তালাক হয়ে যাবে। অথবা যদি রাগের মাথায় বলেন, সেটাও কিন্তু তালাক হয়ে যাবে। মনে রাখবেন, রাগের মাথায় যদি আপনি কারো পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেন, তাহলে কি সে মরবে না? অবশ্যই সে মারা যাবে। ঠিক তদ্রুপভাবে রাগের মাথায় তালাক বললেও তালাক হয়ে যাবে। তবে তালাক শব্দ না বলেও এমন কিছু শব্দ আছে, আরবিতে বলা হয় তালাকে কিনায়া, ইশারা একটা তালাক আছে। অর্থাৎ এমন কিছু শব্দ বলা যে শব্দের মাধ্যমে তালাক পতিত হয়ে যায়, এটাকে তালাকে কিনায়া বলে, ইশারায় তালাক বলে। অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে বলেছেন যে তোমাকে ছেড়ে দিলাম, এবং মনে মনে নিয়ত করেছেন আমি তালাক দিলাম, এর দ্বারা আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, এক তালাক পড়ে যাবে। অথবা আপনি বলেন তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম, এই কথার দ্বারা যদি আপনি মনে মনে নিয়ত করেন যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিচ্ছেন, তাহলে কিন্তু এক তালাক পড়ে যাবে। অনেক স্বামীর এটা জানে না, ঝগড়া লাগলেই স্বামী স্ত্রী একে অপরকে দেখা যাচ্ছে এই ধরনের কথা বলে ফেলে। খবর এটা কখনো বলবেন না, তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম, বাপের বাড়ি চলে যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও। এই কথাগুলোর বলার দ্বারা যদি উদ্দেশ্য থাকে তালাক, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। হ্যাঁ, এই কথা বলার সময় যদি তালাক উদ্দেশ্য না থাকে, তাহলে তালাক হবে না। তবে অবশ্যই এই কথাগুলো বলার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক, এবং এই পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নামই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। বাবা আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লাম দুইজন ছিলেন স্বামী এবং স্ত্রী, তাদের মাধ্যমে সন্তান এসেছে। সুতরাং একসাথে থাকলে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, তবে অবশ্যই কখনো তালাক শব্দ বের করবেন না। এবং যেই কথায় ইশারায় তালাক হওয়ার সম্ভাবনা থাকে, সেই কথাগুলো কখনো বলার চেষ্টা করবেন না। আপনি দরকার হয় আপনার স্ত্রীর উপরে রাগান্বিত হয়ে গেলে চুপ থাকবেন, এই কথাগুলো কখনো বলবেন না। মনে রাখবেন, একসাথে থাকতে গেলে অনেক সময় তর্ক হয়, ঝগড়া হয়, কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের কথা বলে কিন্তু একেবারে চিরতরে বিচ্ছেদ হয়ে যাবে, তখন কিন্তু কোনো ফতুয়াতে কাজ হবে না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেই কথাগুলো বললে তালাক হওয়ার সম্ভাবনা থাকে, এই কথাগুলো কখনো আপনার স্ত্রীকে বলবেন না। স্ত্রীকে তালাক না বললেও কিছু কথা বলার মাধ্যমে তালাক হয়ে যায়, এটা কিন্তু অনেক স্বামীরা জানে না। মনে রাখবেন, তালাক হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। অনেক স্বামী স্ত্রীর ভিতরে দেখা যাচ্ছে তারা স্বামী স্ত্রী হিসেবে আছে, কিন্তু তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে, তারা এমন কিছু কথা বলেছে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে। মনে রাখবেন, তালাক হচ্ছে এমন একটি বিষয়, আপনি যদি মজার ছলেও আপনার স্ত্রীকে তালাক শব্দ বলেন, তালাক হয়ে যাবে। অথবা যদি রাগের মাথায় বলেন, সেটাও কিন্তু তালাক হয়ে যাবে। মনে রাখবেন, রাগের মাথায় যদি আপনি কারো পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেন, তাহলে কি সে মরবে না? অবশ্যই সে মারা যাবে। ঠিক তদ্রুপভাবে রাগের মাথায় তালাক বললেও তালাক হয়ে যাবে। তবে তালাক শব্দ না বলেও এমন কিছু শব্দ আছে, আরবিতে বলা হয় তালাকে কিনায়া, ইশারা একটা তালাক আছে। অর্থাৎ এমন কিছু শব্দ বলা যে শব্দের মাধ্যমে তালাক পতিত হয়ে যায়, এটাকে তালাকে কিনায়া বলে, ইশারায় তালাক বলে। অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে বলেছেন যে তোমাকে ছেড়ে দিলাম, এবং মনে মনে নিয়ত করেছেন আমি তালাক দিলাম, এর দ্বারা আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, এক তালাক পড়ে যাবে। অথবা আপনি বলেন তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম, এই কথার দ্বারা যদি আপনি মনে মনে নিয়ত করেন যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিচ্ছেন, তাহলে কিন্তু এক তালাক পড়ে যাবে। অনেক স্বামীর